আয়াত ৭ ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অনুবাদ: যদি তোমরা কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তাই পছন্দ করেন। আর কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের কাছেই তোমাদের ফিরে যাওয়া। তখন তোমরা যা আমল করতে তা তিনি তোমাদেরকে অবহিত করবেন। নিশ্চয় অন্তরে যা আছে তিনি তা সম্যক অবগত। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমাদের কুফরির কারণে তার প্রভুত্বের সামান্যতম ক্ষতিও হতে পারে না। তোমাদের ঈমান দ্বারাও আল্লাহর কোনো উপকার হয় না। তোমরা মানলেও তিনি আল্লাহ, না মানলেও তিনি আল্লাহ আছেন এবং থাকবেন। তার নিজের ক্ষমতায় তার কর্তৃত্ব চলছে। তোমাদের মানা বা না মানাতে কিছু আসে যায় না। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আগের ও পরের সমস্ত মানুষ ও জিন তোমাদের মধ্যকার কোনো সর্বাধিক পাপিষ্ট ব্যক্তির মতো হয়ে যাও, তাতেও আমার বাদশাহীর কোনো ক্ষতি হবে না। মুসলিম 2577।